কোরবানি আমাদের ধর্মীয় অধিকার, শান্তি ও সম্প্রীতির সাথে পালন করতে চাই আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পশ্চিমবঙ্গের সম্মানিত মানুষ, প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ঈদ উল আজহা আমাদের জন্য শুধু একটি উৎসব নয়, একটি ইমানের পরীক্ষা, ত্যাগের শিক্ষা এবং আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। সেই মহান শিক্ষাকে স্মরণ করে মুসলমানরা যুগ যুগ ধরে কোরবানি পালন করে আসছে। কিন্তু আজ পশ্চিমবঙ্গে কোরবানি নিয়ে নানা আলোচনা, নিয়ম ও কড়াকড়ির কারণে সাধারণ মানুষের বা সাধারণ মুসলমানের মনে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আমরা মুসলিম সমাজের পক্ষ থেকে কিছু স্পষ্ট ও শান্তিপূর্ণ বার্তা দিতে চাই। আমরা সংঘাত চাই না, সম্মান চাই। আমরা কারো বিরুদ্ধে নয়, আমরা কোনো অশান্তি চাই না। আমরা শুধু আমাদের ধর্মীয় অধিকার সম্মানের সাথে পালন করতে চাই। কারণ ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে নিজ নিজ ধর্ম পালন করার অধিকার দিয়েছে। তাই মুসলমানদের ঈদ উল আজহার কোরবানিকেও সম্মানের চোখে দেখা উচিত। ইসলাম শান্তির শিক্ষা দেয়। অনেকে ইসলামকে ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা করে, কিন্তু সত্য হলো ইসলাম কখনো বিশৃঙ্খলা শেখায় না, ইসলাম ঘৃণা শেখায় না। ইসলাম মানুষকে শান্তি, ধৈর্য ও মানবতার শিক্ষা দেয়। তাই আমরা মুসলিম সমাজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই যে আপনারা সকলেই আইন মেনে চলুন, ধৈর্য ধরুন, উত্তেজনায় জড়াবেন না, সামাজিক সম্প্রীতি বজায় রাখুন। এবং প্রশাসনের কাছে আমাদের আবেদন, আমরা প্রশাসনের কাছে বিনীতভাবে বলতে চাই, যদি কোনো নিয়ম থাকে সেটি যেন সবার জন্য পরিষ্কার ও সহজ করা হয়। সাধারণ মানুষ যেন অযথা হয়রানির শিকার না হয়। ধর্মীয় বিষয়গুলো যেন সংবেদনশীলতা ও সম্মানের সাথে দেখা হয়। কারণ ধর্ম মানুষের আবেগের সাথে জড়িত। মুসলিম সমাজেরও কিছু দায়িত্ব আছে, সেটা আমি মনে করিয়ে দিতে চাই। সেটি হচ্ছে আমাদেরও সচেতন হতে হবে। নির্ধারিত স্থানে আমাদের কোরবানি করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, রাস্তা ও জনসমাগমে সমস্যা সৃষ্টি না হয় সেটা দিয়ে খেয়াল রাখা, অন্য ধর্মের মানুষের অনুভূতির প্রতি সম্মান দেখানো, এটাই ইসলামের শিক্ষা। এটাই একজন সচেতন নাগরিকের পরিচয়। পশ্চিমবঙ্গ সম্প্রীতির মাটি। এই বাংলায় বহু বছর ধরে সব ধর্মের মানুষ একসাথে বসবাস করছে। এই সম্প্রীতি নষ্ট হোক আমরা কেউই তা চাই না। আমরা বিশ্বাস করি ভালোবাসা দিয়ে সমাজ গড়ে ওঠে, ঘৃণা দিয়ে নয়। সম্মান দিয়ে সম্পর্ক তৈরি হয়, বিভেদ দিয়ে নয়। শেষ কথা একটা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আসুন আমরা শান্ত থাকি, ধৈর্য ধরি এবং আইনের মধ্যে থেকেই আমাদের ধর্মীয় ইবাদত আমরা পালন করি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন এবং দেশে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন। আপনাদের সকলকে জানাই ঈদ উল আজহার ঈদ মুবারক।